জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধারা আমৃত্যু আপসহীন শীর্ষক আলোচনা সভা। জামাতের বিরুদ্ধে আমাদের অনেক সোচ্চার হতে হবে। বক্তারা বলেন, নির্বাচন বানচালের অপচেষ্টা যারা করছে তারা ফ্যাসিস্ট। অভিযোগ করেন, পুশিন অব্যাহত রেখে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পাশাপাশি বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছে ভারত। মিশর এবং তিউনিসিয়াও ব্যর্থ হয়েছে। আজকে ব্যর্থ হওয়ার জন্য আমাদের অনেক কারণ আছে। ভারত একটি বড় দল, তারা যেভাবে শেখ হাসিনাকে আতিথ্য দিচ্ছে, যেভাবে বাংলাদেশের বিভিন্নভাবে তারা ক্ষতি করার চেষ্টা করবে। ঢিল মেরে মেরে বিএনপিকে কখনো ফলহীন বৃক্ষ করা যাবে না। যারা এই ষড়যন্ত্রে বেঁধেছেন, এই ষড়যন্ত্রের শিকার আপনারা হবেন। ছাত্র জনতার বিপ্লবকে সমর্থন দিয়ে আজকে এই পর্যায়ে এনে আবার যদি আরেকটি নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করেন, তাহলে আপনাদেরকে আমি মনে করব আপনারা আওয়ামী লীগের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী চলছে বর্তমান অন্তর্বর্তী সরকার, আর সংবিধান সংশোধনের এখতিয়ার শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। রাজনৈতিক দলের ঐক্যমত নিয়ে যেই সনদটি গৃহীত হবে সেটি নাকি সংবিধানের উপরে স্থান পাবে, এটি তো কখনো হতে পারে না। সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা। বাংলাদেশেও এটি হয়ে এসেছে, আগামী দিনেও ইনশাআল্লাহ সেটি হবে। কোনো অনির্বাচিত ব্যক্তির দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না। বছরের পর বছর আশ্রয় দিয়ে রাখলেও জামায়াত এখন বিএনপি বিরোধিতায় নেমেছে বলে অভিযোগও করেন হাফিজ উদ্দিন আহমদ। বলেন, দেশ পরিচালনা কিভাবে হবে তা নির্ধারণ করবে জনগণ। স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করছে তাই নয়, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠারও বিরোধিতা করেছে। এই দল এখন জনগণের মালিক মুক্তার হয়ে বসতে চায়। তারা ইতিমধ্যেই উপলব্ধি করেছে যে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই, জনগণ তাদেরকে ভোট দিবে না। তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি ঠেকাও, বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। সুতরাং নির্বাচনী আর দরকার নেই। নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায়, তারা কোন ধরনের সংবিধান চায়। বাংলাদেশের স্বাধীনতা না চাইলেও পতিত আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে দাঁড় করিয়েছিল বলেও মন্তব্য করেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। আওয়ামী লীগ স্বাধীনতা চায়নি, চাওয়া সম্ভব না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মহান রাষ্ট্রপতি